স্বাগতম সকলকে রিমা সোনিয়া ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো ঘুরতে গেলাম গ্রাম বাংলার প্রত্যেকটা আনাজ কানাজ আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো সেই পুরনো মন্দির, সেখানে আবার ভোগ, কত মানুষের ভালোবাসা, আদর যত্ন করে ভোগ খাওয়ানো, তো খুবই ভালো লাগলো। তারপরে আছে এই আনাজ কানাজগুলো দেশ বিদেশের আনাজ কানাজের থেকে কম কিছু না, তো দেশ বিদেশের থেকেও খুব সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রত্যেকটা আনাজ কানাজ। তো ঘুরে এসো, চলো, ভিডিওটা স্কিপ করাই যাবে না, তো চলো ঘুরে আসি। আর আজকের ব্লগটা সত্যি খুব ইন্টারেস্টিং, তো খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা শুরু করেছি খুবই বেলা থেকে, দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া হচ্ছে। তো সকালে অনেকগুলো কাজ থাকে, কাজের এমন চাপ থাকে যে আর ব্লগ করার কথা মনেই থাকে না। তো তারপর খেতে বসে আমি ভাবলাম এখন থেকে শুরু করি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, সকালবেলা খাওয়া দাওয়া। তারপর একটা ভাইপো এসছে। টাটা করে দাও, টাটা করে দাও, আবার টাটা করে দাও। ইচ্ছা বাজ যা 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 যা। তো রোদ নিচ্ছি, বেশ হাওয়া আজকেও সেম। আর শীতটা চলে যাবো করছে, কিন্তু যাচ্ছে না। তো যাই হোক, আগের শীতটা থেকে একটাই প্লাস পয়েন্ট, এখন রোদটা আছে, হাওয়া আছে, তবে রোদটাও আছে। লা 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 লা, বেশ ভালো লাগছে রোদটা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। আর তুমি স্কুল গেছিলে, তুমি স্কুল গেছিলে? টাটা বাই বাই বলো। কি সাবাস, কি হুম বলছে, দেখো এইদিকে তাকা, ফোনটার দিকে। টাটা বাই বাই বলো, হাতে নিয়ে টাটা বাই বাই। ও লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে গো, লজ্জা পাচ্ছে। ওর ঠাকুমা ওকে টাটা দিতে বলছে, ও কিছুতেই দেবে না, এত লজ্জা পেয়েছে। তো এটাও একটা কিউট ভাইবো, আগের ব্লগেও দেওয়া আছে। তারপরে একটু গেলাম বাইরে সাইকেলে করে। তো সাইকেলে করে আমি গেলে পরে এইসব জায়গাগুলো আমি খুবই বন্দি করি, ফ্রেম বন্দি। তো আমার খুবই ভাল লাগে, আর সেই সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেও আমার খুব ভাল লাগে। আমরা সবসময় ভাবি যে কাশ্মীর যাব, দার্জিলিং যাব, তারও বাইরে আমরা ভাবি লন্ডন কবে যাব, সুইজারল্যান্ড কবে যাব। কিন্তু আমরা একবারও ভেবে দেখি না আমাদের গ্রাম বাংলাটাও কত সুন্দর, বাঁশবাগানের রাস্তাটাও কত সুন্দর। ইংল্যান্ড নয়, ইন্ডিয়ার বাঁশবাগানটাও সত্যিই খুব সুন্দর। পারলে এইগুলো একটু ভ্রমণের জায়গা করা হোক, আমার মতে যা বলে। আমি খালি ভাবি যে দেশ বিদেশ থেকে যদি কেউ দেখতে আসে, ভ্রমণার্থীরা যদি আসে, তো আমরা চাষিরাও খুব উৎসাহিত হব। তারপর আমাদের টোটো কাকুরাও খুব উৎসাহিত হবেই, উপার্জনও হবে। এই দেখো কী সুন্দর জমিটা রোয়া হয়েছে, তো বোরো ধান রোয়া হয়েছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে প্রকৃতিটা এখানে। তো সত্যি আমাদের গ্রাম বাংলা যখন এক একটা ঋতু পড়ে, তখন এক একটা ঋতুতে ভরে যায় আমাদের গ্রাম বাংলার রূপ। আর এইগুলো ক্যাপচার করতে পারেন আমার সত্যি খুব ভাল লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটাই নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা চ্যানেলটাই অলরেডি সাবস্ক্রাইব রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই দেখো একটা বাড়িতে চলে এসেছি। তো এই গাছের মালিক বলছে নাকি এই গাছের কুলটা নাকি এখন পাকে না। তো দেখো শোনো, এই যে এখানে ঘাসটা কত ঘনত্ব, খুব সুন্দর ঘাসের প্যাচ অফ গ্রিন। কুলগুলো এখনো পাকেনি, ফাল্গুন মাস করে পাকে, ফাল্গুন মাস করে পাকে কুলগুলো। খুব মিষ্টি, মিষ্টি না কষা, টক, ওই জন্যই ফাল্গুন মাস। তারপর চলে এলাম সেই মন্দিরের কাছাকাছি। সেই মন্দিরটা দেখো, বলেইছিলাম আগের ব্লগে যে দেখাবো, কি সুন্দর অনাদরে অযত্নে পড়ে থাকা মন্দিরগুলোর একটা সত্যি অসাধারণ নিদর্শন। দেখো কি সুন্দর গাছটা নিজের মূল দিয়ে কি সুন্দর আগলে রেখেছে। কোনো কর্তৃপক্ষের দরকার নেই আগলে রাখার, দেখে তো তাই মনে হচ্ছে এত সুন্দরভাবে আগলে রাখার একটা অসাধারণ নিদর্শন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আর তোমাদের কেমন দেখতে লাগছে জায়গাটা? এত সুন্দর প্রকৃতির একটা খেলা। তো আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে একটা মন্দির আছে, কি সুন্দরভাবে আগলে রেখেছে বট গাছের মূলে, তো সেটাই এটা মন্দির। তো সত্যি দেখো, আর সত্যি আমি দেখাতে পারবো এটা আমি ভাবতে পারিনি। আর দেখলাম যে পুজো হচ্ছে, তো পুজোতে মা কালী মায়ের মন্দির এটা, তো পুজোতে আমি এখানে ক্যাপচার করতে পেরে আমি খুবই ভালো লাগছে সত্যি। আর এরকম গ্রাম বাংলার এরকম মন্দিরগুলো এত সুন্দর, এক একটা জায়গায় মন ছুঁয়ে যায়। তো মাকে প্রণাম করলাম, মা ভালো রেখো, সুস্থ রেখো সকলকে। তারপরে এখানে ভোগ খাওয়ানোরও দেখছি একটু ব্যাপার স্যাপার আছে, সকলেরই প্রায় খাওয়া হয়ে গেছে। তারপর ফাঁকাই ছিল, আমাকেও বলল যে ভোগটা খেয়ে যেও এখানে। আর সত্যি কথা বলতে ভোগ, ঠাকুরের ভোগ না করতে নেই। আমি খেতে বসলাম, আর সঙ্গে সুইটি ছিল। তো
ও আসলে ও ক্যামেরাটা করে দিচ্ছিল, তো ওকে পেয়ে গেলাম। আর সত্যি আমার খুব ভালো লাগে। মানুষগুলো বলেছে ভোগ খেয়ে যাওয়ার কথা, ওদের মুখের ওপর না কখনোই বলা যায় না। ভগবানের এক পাওয়া ভোগ, তারপর মানুষগুলোর ভালোবাসা, এটাই তো মানুষের মধ্যে ভগবান খোঁজা। তো ওদেরকেও সম্মান জানানো হলো, ভালোবাসা জানানো হলো, আর সেই সঙ্গে আমারও দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল। সত্যি আমি খুব ভালো লাগছে। ভাবতে পারিনি যে খাওয়া দাওয়া হবে ওখানে। তো আমি বলেছিলাম নেক্সট ব্লগে, আগের ব্লগে বলেছিলাম যে আমি আমাদের গ্রামের এই মন্দিরটা দেখাবো। তো মন্দিরটা একদম অনাদরে অবহেলায় প্রায় জর্জরিত হয়ে গেছে, কিন্তু প্রকৃতির ওই যে হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য, মানে বট গাছ রক্ষা করছে। তো দেখতেই পেলে আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সত্যি আমি ভাবতে পারিনি যে ওখানে পোশাক খাওয়া হবে আর আমি ক্যাপচার করতে পারবো। তো গত একটা ব্লগেই আমি দেখালাম, বললাম, কিন্তু এই যে ব্লগটাই যে সত্যি ক্যাপচার করতে পারবো এটা আমি ভাবতে পারিনি। সত্যি আমারও খুব ভালো লাগছে। তো লিমা সোনিয়া ব্লগ যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব সুন্দর থেকো, ভালো থেকো।